সালাম আলাইকুম দাদু, কি অবস্থা? আছেন তো গুড? আমিও গুড। যাইতেছি কলাপাড়া, আইসি কদুরানি। দুপুরে খাওয়ানোর সময় হয়েই গেছে, যাইতে আছিস তো যাইতেই আছি, সময় পাই না ভাই। 4টে বাজে, আসি হবে পটুখালি, যাবো কলাপাড়া। 6টা 6:30টার মধ্যে না গেলে আবার মাল নামাইতে আর মনে হয় হার রাত্রির থাকা লাগবে সিটেইয়া। খাওয়ানোর সময় কই, ড্রাইভার কো খাওয়ানোর সময় আছে? এই রাস্তার পাশে ভালো ভালো রেস্টুরেন্ট হোটেল কামড়বে কি, সময় নাই। ড্রাইভার কো জীবন এইরকমেরই, এই আছে এই নাই, এই খাইছি এই খাই নাই, এই ঘুমাইছি এই ঘুমাই নাই, ওই যে কথায় আছে না, ড্রাইভার ড্রাইভার খায় রাজার হালে, ঘুমায় কুত্তর হালে। ঘুম কই ভাই, ঘুমই নাই। খাওন তো দূরের কথা, রিজিকে না থাকলে আর কি হবো। ওই যে একটা কাহিনী আছে না, জমানা নবী মুসা, একদিন তার বাসায় ভালো ভালো খাবার রান্না হয়েছে, তো সে বলতেছে নামাজ পড়িয়া আসি, তারপরে একসাথে সবাই মিলিয়ে খাবো। আল্লাহরও কি হুকুম, নামাজের পরে তুফান সৃষ্টি হয়েছে। এমন তুফান নামছে বাইরে পর্যন্ত বের হইতে পারে না কেউ। তো উনি ছিল বাইরে, দেশের দৌড়, বাড়ি পর্যন্ত যাইতে পারে না, এর আগেই কাম হয়ে গেছে। দৌড়ে ঢুকছে একটা ঝোপের মধ্যে, ওই ঝোপে এক বৃদ্ধ মহিলা বসবাস করতো, চাইয়ে চিনতে খাইতো। তো মহিলাকে বলতেছে ক্ষুধা লাগছে, খাবার আছে? সে বলছে হ্যাঁ আছে। তাহলে দাও, খাই। খুদের যাও রান্না করছে, সেই খাবার তাকে দিছে, সেই খাবার সে খাইছে। অথচ তার বাড়িতে ভালো ভালো রান্না খাবার তৈরি হয়েছিল। তো এইটাই হচ্ছে কথা ভাই, রিজিক না থাকলে আর কিছু করার নাই। রিজিকের মালিক তো আল্লাহ, মোরা হারা দিন চিল্লাইলে কোনো কাম হইবে না। সকালবেলা না খাইয়ে বাইরে এসি, বাইরে 2টা পরোটা খাইছি, দুপুরে খাওয়ান তো গোল্লায়। তো বলতে চাই আমার সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে, সময় থাকতে যদি পারেন ক্ষুধা লাগলে খাবার খেয়ে নেবেন। যদি সম্ভব হয় ঘুমে ধরছে গাড়িটা সাইডে চাপাইয়া সোজা হইয়া টান টান ঘুম দেবেন ভাই। নিজের ঠিক, সব ঠিক, নিজের শরীর ভালো, সব কিছু ভালো। হ্যাঁ, তো আমার জন্য সবাই দোয়া করবেন, রোডে ঘাটে যেন সহি সালামতভাবে যাইতে পারি, আসতে পারি। হ্যাঁ, এই তো আজকের কথা এই পর্যন্তই। কথা হবে আরেকদিন ভিডিওতে। তো আসসালামু আলাইকুম।